ভিডিও করতে গিয়ে আজকে চরম বেইজ্জতি কিন্তু হয়ে গেলাম। সেই বিষয়ে কথা বলবো। আজকে আছি থানাপাড়ায়। দর্শকবৃন্দ বলবেন আমি আবার ভুল বললাম নাকি। থানাপাড়ার রাস্তাঘাটগুলো, আশেপাশ, বাড়িঘর সব কিছু আপনাদেরকে আজকে না দেখাতে পারলেও কিছু কিছু দেখানোর চেষ্টা করব। আর আজকে খুঁজে বের করব একজন পরিচিত মানুষের বাড়ি। সে কিন্তু আমার ভাবি হয়। ভাবি বললেই হয়তো বা ভাবি বুঝে যাবে। ভাবির বাপের বাড়িটা আজকে খুঁজে বের করব। তো আমি যেহেতু বিশেষ এদিকে আসি না, তাই আমি খুব একটা চিনি না এটা চেয়ারম্যান বাড়ি না মেম্বার বাড়ি, এরকম হতে পারে। যদি আমার ভুল হয় তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। এই যে চলে যাচ্ছি ভাবির বাড়ির রাস্তায়। আর এখানে বেইজ্জতিটা হয়েছিল। একজনের বাড়িতে ঢুকে একটু ভিডিও করতে গিয়ে সে আমাদের চোর ভেবেছিল। চোর ভেবে মানে হঠাৎ করে ভেবে খুব মানে কি বলবো, পরে বলাতে বুঝলো, যে বলল আচ্ছা ঠিক আছে তাহলে করেন। কিন্তু আমি আর যাইনি, কারণ বেচারি এমনিতেই খুব ভয় পেয়ে গেছে, তাই আর যাইনি। যাই হোক, সকালে করব না বিকালে করব ভিডিও, ফেসবুক এরকম একটা কাজ দিয়েছে যে এগুলো করতে গেলেও সমস্যা, না করলেও তো সমস্যা। কি যে করি কিছু বুঝতে পারছি না। তবে বেশি প্রবলেম হলে বাদ দিয়ে দেব। এই যে এই বাড়িটা দেখছেন সামনে, এই তো এই যে দেয়ালটা, এই বাড়িতে ঢুকতে গিয়ে এই বিপত্তিটা হতে নিয়েছিল। যাক, তবু বেঁচে গেছি। মানুষ যে খারাপ ভাবেনি এজন্য। তো এই যে ভাবির বাপের বাড়ি খুঁজতে খুঁজতে কিন্তু চলে এসেছি প্রায় ভাবির বাপের বাড়ির কাছাকাছি। আর দু এক বাসা পরেই ভাবির বাপের বাড়ি। আমি অনেক দিন আগে এসেছিলাম, এজন্য আমার খুব একটা মনে নেই। তারপরেও খুঁজতে খুঁজতে কিন্তু ভাবির বাপের বাসাটা পেয়ে গেলাম। সামনের দোকানটা দেখতে পাচ্ছেন, এটাও ভাবিদের জায়গায়, তারাই এটা ভাড়া দিয়েছে। এটার পেছনের বাসাটাই হলো আমার প্রিয় যে ভাবি তার বাপের বাড়ি। তো চলেন একটু হালকা করে দেখিয়ে দিই, খুব একটা ভালো করে দেখাতে পারবো না আমি। এই যে এটা হচ্ছে আমার ভাবির বাপের বাড়ি। তো ভাবি দেখে কেমন লাগলো অবশ্যই একটু জানিয়ে যাবেন। তো এখান থেকে আমি যে রাস্তায় জীবনেও যাইনি, এই যে দেখেন সেই রাস্তাটায় আজকে ঢুকবো। এই রাস্তায় ঢুকে মানে রাস্তার ড্রেনগুলো দেখলাম যে খুবই অবস্থা খারাপ। আর এই এলাকাটায় খুব ঘনবসতি। এই যে ভাবির বাড়ির পেছনটা একটু দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ভাবির বাড়ির পেছনটা। সে যাই হোক, এই রাস্তাটায় ঢুকে মানে একপাশে খুবই ঘনবসতি, আর পরিবেশটা খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন এরকম আমার মনে হলো না। আর এখান দিয়ে যাচ্ছিলাম, সবাই বিকেলের আড্ডা টাড্ডা দিচ্ছিল আর কি, সব যারা আছে টিনেজার বা তার বেশি বয়স। তো আজকে কিন্তু এইটুকুই দেখালাম। নেক্সট ভিডিওতে থানাপাড়ার আরও কিছু অংশ হয়তো বা চলে আসতে পারে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।